এই চলে এসেছি আমাদের কপিলমুনি আশ্রম। দেখো কপিলমুনি আশ্রমের গেট এটা। এখান দিয়ে আশ্রমে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে আশ্রমের প্রবেশ পথ এবং বাহির পথ দুটোই এটা। চলো ভিতরে গিয়ে দেখাই তোমাদেরকে আশ্রমের মন্দিরগুলো। তো দেখতে পাচ্ছ এই ঘরগুলো হচ্ছে যখন আশ্রমে কোনো শিষ্য আসে তখন এই ঘরগুলোতে থাকতে দেওয়া হয়। ঠিক আছে, এই যে এখানে একটা মন্দির দেখা যাচ্ছে, দেখো একটা দুটো তিনটে মন্দির আছে এখানে পরপর। এই মন্দিরটা দেখা যাক কি মন্দির। আর ভিতরে একটা কোনো বাবাজির ছবি আছে দেখা যাচ্ছে। এদিক থেকে দেখা, এই যে। আচ্ছা, ওটা কি লেখা আছে, লেখাটা একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। কি স্বামী জ্ঞানানন্দ মহারাজের সমাধি। এই যে এনার নাম ছিল স্বামী জ্ঞানানন্দ মহারাজ। আচ্ছা, আর এই জায়গাটা কোনো অনুষ্ঠানের সময় যজ্ঞ করা হয়। আশ্রম কোনো অনুষ্ঠান হলে যজ্ঞ হয় এই জায়গায়। এই যে জায়গাটা, এটাকে কি বলা হয়? এটা বহু বছরের পুরোনো গাছ। তো এখানে হয়তো কোনো ইনসিডেন্ট ছিল দিয়ে এখানে পুজো করা হয়। এই জায়গাটার নাম কি অ্যাকচুয়ালি? এটা বটতলা। বটতলা, আচ্ছা, ঠিক আছে। তাহলে এই জায়গাটা যজ্ঞ করার জন্য, তাই তো? এটা এটাও এটাও একটা কোনো সমাধি। ঠিক আছে, জায়গাটা দেখে নাও এবং যে মহারাজের সমাধি সেটা দেখে নাও। মহারাজের নাম স্বামী গোকুলানন্দ মহারাজ। চলো আরো ভিতরে যাই, দেখ। এই যে এই জায়গায় বাবার নাম করছে। এই যে আমাদের এক কাকা আশ্রমের কাজ করে, আলু আলু বাছাই হচ্ছে নাকি কাকা? আচ্ছা আচ্ছা, এই আশ্রমেরই চাষ করা। ঠিক আছে, দেখো এই যে আশ্রমের একটা লেটেস্ট জায়গা আছে, সেটা হচ্ছে আশ্রমের পুকুরে মাছ চাষ করা হয়। ঠিক আছে, চলো আশ্রমের এখানে গৌশালা আছে, দেখাই তোমাদেরকে। এই যে দেখো নামটা, কপিল কুটির গৌশালা। নামটা জুম করে দেখিয়ে দাও। এই যে আশ্রমের সব গরু দেখানো, গোমাতা। চলো এবার ওদিকে তোমাদেরকে দেখাই পুকুরটা। না, আশ্রমের কলা গাছটায় কলাটা দেখো কত সুন্দর লেটেস্ট, কত বড় কাঁদিটা। আশ্রমে ফুল গাছ চারা হয়েছে, কত সুন্দর ফুল গাছ চাষ করেছে। এটাকে ডালিয়া ফুল বলে। ঠিক আছে, ডালিয়া এবং বেলি ফুলের গাছ লাগানো আছে। এবং এখানে দেখো আশ্রম কার্যালয় অফিস কি লেখা আছে, আশ্রমের তৈরি ঘি ও প্রাকৃতিক মধু পাওয়া যায়, আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে যোগাযোগ নাম্বার এটা, এই তিনটে নম্বর দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এই দিক দিয়ে আমরা বাইরে, এটা একটা গেট আছে আশ্রমের, এখান দিয়ে রেল লাইন আছে বলে গেটটা বন্ধ আছে। এদিক দিয়ে আমরা যাব পুকুরে, আশ্রমের পুকুরটাকে দেখাবো এবং পুকুরে কি মাছ চাষ হয় সেটাও দেখাবো। তো আমরা চলে এসেছি আশ্রমের পুকুরে এবং এই পুকুরে আশ্রমের মৎস্য প্রকল্প যেটা বলে মাছ চাষ করা হয় এই পুকুরটা। তো আপনাদেরকে দেখাবো মাছগুলো, যদি আপনাদের কপালে বা আমার কপালে থাকে মাছগুলো দেখাবো। মাছগুলো অল টাইম ওঠে না অবশ্য, যদি ওঠে আপনাদের দেখাচ্ছি।
তো বন্ধুরা চলে এসছি পুকুরে, ঠিক আছে। দেখি, ওই দেখো একটা মাছ দেখা যাচ্ছে, জুম করে দেখাও। তো বিস্কুট দেবো, দেখি। ওই দেখো মাছটা, দেখো ওই দেখো, কতগুলো মাছ দেখো, ওই দেখো। কাছে দেখ, কাছে কাছে, বেশি দূরে না। কাছে মাছ দিস না। দেখো মাছগুলো, শুধু দেখো, বড় বড় মাছ, ঠিক আছে। বাচ্চা মাছও আছে এখানে। ওটা হচ্ছে রানী মাছ, সাদা কালার পুরো। কিন্তু মাছগুলো কই আসছে, কই? এখন দূরে থাকবে অবশ্য, সন্ধ্যা হয়ে গেছে তো। এখন এই যে কাছে এসছে, দেখো ওই দেখো, ওই দেখো। এদের খাদ্য হচ্ছে বিস্কুট। তো এই আমার সঙ্গে এসেছিল, মাছকে বিস্কুট খাওয়ানো বাদ দিয়ে নিজে বিস্কুট খাচ্ছে, দেখো। এই যে দেখো মাছ, দেখো প্রচুর মাছ এসছে, দেখো। ওই মাছটা লেটেস্ট লাগছে দেখতে, সাদা কালার, হেবি সুন্দর লাগছে। চলো, মাছ তো তোমরা সবাই দেখলা, আমিও দেখলাম। চলো এবার এদিক দিয়ে যাই। আশ্রমে ঢোকার আর একটা গেট ছিল, সেই গেটটা এখন বন্ধ আছে না খোলা আছে দেখে নিই একবার। তো আমরা পুকুর থেকে বেরোচ্ছি, এবং এদিকে একটা গেট আছে, সেই গেটটা তোমাদেরকে দেখাবো। গেটটা খোলা না বন্ধ থাকে। চলো, এই রাস্তাটা দেখো শুধু, ফটোশুট করার জন্য হেবি সুন্দর রাস্তা। রাস্তাটা শুধু দেখো, দুই দিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। চলো দেখাচ্ছি গেটের কাছে গিয়ে। বন্ধুরা বন্ধুরা চলে এসেছি ওই গেটের কাছে, ঠিক আছে। গেটে যত সম্ভব তালা মারা দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এদিক দিয়ে আগে যাতায়াতের রাস্তা ছিল, ওদিকে নতুন গেটটা ছিল না। তো ওইদিকে নতুন গেটটা হওয়ার কারণে এটা তালা হয়ে গেছে। আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, এই যে রেল লাইনের কারণে তালা দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ তালা। এটা মনে হচ্ছে খোলা হয়, কেননা হয়তো সাধু বাবারা যাওয়ার জন্য, আপ ডাউন করার জন্য খুলে। কিন্তু এটা তো দেখে বোঝাই যাচ্ছে পুরো জং পড়ে গেছে, এটা খোলা হয় না, ঠিক আছে। চলো আশ্রম থেকে এটা হলো পুকুরে ঢোকার রাস্তা, মানে আগের যে গেটটা ছিল সেই গেট দিয়ে আসার পুকুরে ঢোকার রাস্তা। আর এটা হচ্ছে আশ্রমের ঢোকার রাস্তা। আশ্রমের মেন মন্দির কিন্তু এটা, ঠিক আছে। এবার সব থেকে বড় মাস্ট যেটা হচ্ছে টাইম টেবিল আশ্রমের। আশ্রমের টাইম টেবিলটা কটা থেকে কটা, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি, এবং আশ্রমের টাইম টেবিলটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আশ্রমের একটা নিয়ম আছে, কোনো জিনিসে হাত দিতে পারবেন না, এবং কোনো কাপেল যদি আসে হাত ধরে ঘুরতে পারবে না। এই কারণে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে, ঠিক আছে। এই যে এখানে লাগিয়েও পর্যন্ত দিয়েছে, আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন। তো বন্ধুরা, মন্দিরের টাইম টেবিল হচ্ছে এই যে, আশ্রম মন্দির খোলার সময় সকাল 6টা থেকে 12টা, এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা। এই টাইমের মধ্যে আপনারা চলে আসবেন। এবং এই আশ্রমে আসার জন্য আপনারা যদি ট্রেনে আসেন, তাহলে হচ্ছে ব্যান্ডেল কাটোয়া লোকালও ধরে আসতে পারবেন, হাওড়া কাটোয়া লোকাল ধরেও আসতে পারবেন। ভান্ডারটিগুড়ি এবং পূর্বস্থলীতে নামলে আপনাদের সুবিধা হবে। ভান্ডারটিগুড়ি থেকে নেমে 5 মিনিটের হাঁটা পথ, এবং পূর্বস্থলী থেকে 10 মিনিটের হাঁটা পথ। আপনারা চলে আসুন, এবং একটি খুবই সুন্দর জায়গা, এখানে টাইম স্পেন্ড করুন, খুবই সুন্দর জায়গা। তো বন্ধুরা, আশ্রমটা ঘুরে দেখলাম, হেবি সুন্দর, ঠিক আছে। এবং এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, যেহেতু 6টার কাছাকাছি হয়ে গেছে, 5টা 48, নাহলে আর একটু টাইম দিতাম। তো ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন।